আমার নদী সম্পর্কে আমার জ্ঞান বুদ্ধি হওয়াতে আগে খুব বড় নদী ছিল, এগুলির মানুষ ওগুলি দেখা যেত না। এবং তখন আমি মাছ ধরতাম, প্লাস হলো মাছ মাছ হলো বেচা কেনা করতাম। আস্তে আস্তে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে এই গাং বুঝি গেল, তখন মাছ মারা বন্ধই গেল। হ্যাঁ, আগে আগে কুমির ছিল, যখন বড় নদী ছিল তখন কুমির ছিল, বড় জাহাজ নৌকা সব কিছু চলতো তখন। বুঝি যাওয়ার পর এগুলো আমি দেখেছি 20-22 বছর আগে দেখেছি। দেখার পরে পরে এলো আমার, যত আমার জ্ঞান বুদ্ধি হয়েছে তত নদীটা বুঝে গিয়েছিল। পরবর্তীতে এই নদী কাটানোর পর আবার এই সব কিছু পাওয়া যায়, মাছ শাকও পাওয়া যায়, আমরা মেরি ধরি খাই। হ্যাঁ, এখন মাছ শাক পাওয়া যায়, ভালো মাছ শাক পাওয়া যায়। আমরা জাল বেয়েও ধরি বাড়িতে খাই এবং বাজারেও বেশি। আর এখন এই দেখছি, হ্যাঁ মাছ বিক্রি করেছি আমি, বহুত মাছও বিক্রি করেছি। তখন মাছও ভালো পড়তো। এখন এখন অতটা আর পড়ে না। এই ওই ট্যাংরা মাছ পাওয়া যেত, নদীর সম্পর্কে যেগুলো মাছ পাওয়া যেত সে মাছগুলো এখানে পড়তো, সেই আমরা মাছ ধরে বেশি কিনে সংসার ধর্ম চালাতাম, নিজেরা খাতাম আর টাকা উপার্জন করতাম এই নদীর থেকে। এই সবগুলো আমার জ্ঞান বুদ্ধি হলে আমি করতাম। এখন এই মাছ কমে গেছে, এখন আর তেমন একটা মাছ মারা হয় না। যখন সময় সুযোগ পাই, হ্যাঁ নৌকা চলে, বড় নৌকা টোকা চলে না, ওই সাধারণ নৌকা এখন স্বাভাবিক চলে এবং আমরা চালাই। হ্যাঁ, খেলাধুলা ওই যে সময় নদীটা ছিল সে সময় আমরা নদীতে খেলাধুলো করতাম এবং আমরা সবাই বন্ধুবান্ধব মিলে ছেলেমিলি নিয়ে আমরা এপার ওপার হতাম, যেতাম, খেলাধুলো করতাম, সড়ক দিতাম। অনেক সময় গাঙে এসে আমরা সবাই মিলে সড়ক দিতাম। তারপর নদীর ধারে যখন ওই চরবোনা ছিল তখন এসে আমরা ফুটবলও খেলতাম, ছেলে মিলে এসে ফুটবল খেলতাম। মরিচাপ নদী এই বলতে আগে খুব মানে আমাদের সমস্যার ভিতরে ছিল, জোয়ার টোয়ার উঠতো না, পানি মানে জল আসতো না আমাদের খুব। আর এখন আমাদের অনেক উপকার হয়েছে, এখন বৃষ্টি হলেও আমাদের জলটা সহজেই বেরিয়ে আসে। ওই পাশে নদী কাটানো আছে, ওই পাশে ব্রিজ আছে, ব্রিজ দিয়ে গেট দিয়ে সুইচ গেট দিয়ে। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখনই হচ্ছে লঞ্চ চলা দেখেছি। না, নৌকা আমরা চালাইনি, কিন্তু আমাদের বাসায় এইখানেই আমরা ছোটোবেলাতে দেখে যাচ্ছি, এখানে আগে প্রচুর স্রোত ছিল। তারপরে অনেক কষ্টে গেছে যখন এই গাংপুরি গিয়েছিল। এখন আমাদের অনেক সুবিধা, মানে সুবিধা বলতে কি, আমাদের এখন কোনো বৃষ্টি পাল্লা হলেই মানে কোনো বড় জলেশ্বর হলেই পানিটা সহজেই বেরিয়ে আসে। তখন নদীর স্রোত আগে ছোটোবেলায় বহুত স্রোত ছিল, এখন তো স্রোত কাটানোর পরে স্রোত নেই। এর আগে আমাদের অনেক কষ্টের সময় গেছে, যাই বৃষ্টি হলেই আমরা হচ্ছে বুড়ে যেত। এখন কোনো 2000 সালে যখন বন্যা ছিল তখন আমাদের গান করে বাড়তো, তাও 2000 সালের পরে আস্তে আস্তে নদী পূরণ হয়ে যায়। না, আমি এই তো এখান থেকে কয় বছর হয়েছে ভাই কাটানো? ওই 2 বছর আগে আমার এই নদী কাটানো।